গুড মর্নিং, নমস্কার। আজ আমাদের দীঘায় দ্বিতীয় দিন। কালকে তো সারাদিন এভাবে গেল, কোনো কিছু মজা হলো না। তো আজকে এখন বাজছে হচ্ছে তোমার 5:30। 5:30 সময় আমরা বেরোচ্ছি, মোহনাতে যাব। মোহনা থেকে মাছ কিনবো। আজকে সারাদিনটা মাছ ভেজে মাছ খেয়ে কাটাবো। দেবো মোহনায় মাছের দাম কেমন, মাছ কী কী মাছ পাওয়া যায়, আর মাছের কন্ডিশন কী। তো চলো বেরোনো যাক। আজকে সারাদিন খুব মজা হবে, তাই সঙ্গে দেখো, কোনো ব্যাপার হবে না, খেলা হবে। তাহলে সকাল 5:30 বাজে, হোটেল থেকে বেরিয়ে গেছি। বাইরে ঘর থেকে মনে হচ্ছে না খুব ঠান্ডা, কিন্তু বাইরে এসে মনে হচ্ছে সেটা মারাত্মকই ঠান্ডা। আমরা এখন যাওয়ার জন্য একটা টোটো ভাড়া করেছি মোহনাতে আমাদের হোটেল থেকে। এখন টোটোর কাছে যাচ্ছি, আবার গিয়ে বাকিটা দেখা হবে। চলো যাই। এখন সকাল 5:30 বাজে, আমরা রাস্তাতে হাঁটছি টোটোর দিকে, যেটা আমাদের ভাড়া করা টোটো। গুগল বলছে 20 ডিগ্রি সেলসিয়াস, একদম পুরো গা জড়িয়ে দিচ্ছে ঠান্ডায়। আমার প্যাকেট হতে হলো তার জন্য। ভীষণ ঠান্ডা, রাস্তাটা দেখাই একবার। কুয়াশা তো কুয়াশা কুয়াশা আছে। এই রাস্তা থেকে হেঁটে যাচ্ছি টোটোর দিকে, টোটো কোথাও দাঁড়িয়ে আছে। এই সুবিধাও করে দিলাম যে রাকেশ গাড়িতে বসে আছে। এই টোটোটা আমরা ভাড়া করেছি। বুঝে বা টোটোতে করে আসলাম, মোহনার দিকে যাচ্ছি। সকাল এখন বাজে 6:05 বেজে গেছে। এখন মোহনার বিচ, এটা বলতে গেলে মোহনাটা আরও আগে, আমি হেঁটে হেঁটে যাবো। এখানে ভিড়, সকালবেলাতে ভিড় দেখতে পাচ্ছ সবাই। হ্যাঁ এলে কিন্তু হয় সামনে সামনে দেখতে পাচ্ছি খেজুরের রস। বন্ধু খাবো খেজুরের রস, দেখতে পাচ্ছি। কারণ আমরা খেজুরের রস খেয়ে দেখি। কলকাতায় তো খুব একটা পাওয়া যায় না। দুটো দাও, দুটো দেখি। ওইটাই কি না, খেজুর রস নিয়ে নিলাম। ক বছর আগে খেয়েছি, সত্যি আমার খেয়াল নেই, জাস্ট এখন ট্রাই করি। মিষ্টি গুড় তৈরি হচ্ছে দাদা, ভালো ভালো। টাকা দিয়েছিস? টাকা দেওয়া হয়। খেজুরের রস নিয়ে নিলাম। সুমন দেখো কত করে পড়েছে? 10 টাকা করে, তাই তো। তা আমরা এখন নিউ ওল্ড দীঘায় চলে এসেছি। ওল্ড দীঘা সি বিচ থেকে হেঁটে হেঁটে আমরা মোহনার দিকে যাব। এখানে অনেক ট্রলাররা আসছে। ট্রলারের মধ্যে অনেক নানা রকম মাছ থাকবে, মুক্তি থাকবে। এবার যার যেমন পছন্দ মতন মাছ তারা তেমন কিনতে পারবে। তো এখন আমরা ওই সি বিচ থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। খেজুর রস নিয়ে দিচ্ছি, আমি সুমন নিয়েছি। টেস্ট কেমন খেজুর রসের?
সুপার। খেজুরের রস নিয়েছি, এখন খেজুরের রস খাবো আর সি বিচ থেকে হাঁটবো, একটা মজা আলাদা। চলো, এখন সি বিচের দিকে ঠান্ডাটা খুব কম, তাহলে আলটিমেটলি পৌঁছে গেলাম সকালবেলা। মোহনাটা ওই যে আগে, ওখানে ভিড় দেখতে পাচ্ছ সব থেকে বেশি। তাহলে এখানে লাল কাঁকড়া ওঠে বলছে এই জায়গাগুলো থেকে। এখন যদিও নেই, কিছুই নেই, লোকজনের ভিড়ে হয়তো বেরিয়ে গেছে তারা। ওই যে সাইডে দেখতে পাচ্ছ যে নৌকায় করে মাছ নিয়ে এসছে, এই মাছগুলো তোলা হবে বাজারে, সেগুলো বেচা হবে, আমরা ওখান থেকে কিনবো। আমরা আস্তে আস্তে আগাচ্ছি সমুদ্রের দিকে। তাহলে তো চলে এসেছি অলরেডি আমরা ওল্ড দীঘাতে। ওল্ড দীঘা না, ওটা ঠিক ওল্ড দীঘাও বলা চলে। এখান থেকে আমরা যাচ্ছি, তাহলে দেখে আগেও বললাম মোহনা যাচ্ছি। মোহনাতে গিয়ে ওখানে মাছ কিনবো, দেখাবো কী মাছ কিনলাম, মাছের দামটা কলকাতা থেকে কতটা কম, আর কী কী মাছ নেওয়া যায়। আমি যদি আবার ভিউটা দেখাই, তাহলে আমরা মোহনার দিকে বেড়ায় চলে এসেছি। ওখানে যদি করে খেয়াল করো লঞ্চগুলো আসছে আস্তে আস্তে, ওখানেই যাব, একদম ফ্রেশ মাছ কিনবো। আর তোমাদেরকে বলবো দাম কেমন, সঙ্গে থেকো না, মজা হবে। পরে আমরা অলরেডি মাছের বাজারের দিকে চলে এসেছি, এখানে ফ্রেশ মাছ পাওয়া যায়। আমরা ঢুকবো, এখন মাছের বাজারে ঢুকবো। প্যাকেটটা পর্যন্ত যেখানে শুটকি মাছ, এখানে শুটকি মাছ পাওয়া যায়, শুটকি মাছের বাজার। ফ্রেশ মাছের বাজার এখানে, সাইজটা দেখতে পারো, কাঁকড়া, চিংড়ি মাছ, ভেটকি মাছ। এইটা কত? এখানে ইলিশ মাছ দেখতে পাচ্ছ ভাই, 1200, 900, 700। কাঁচা ইলিশ কিলো সাইজ ইলিশ, দাম কম। এই মাছটা কত বলে দাদা? 1200 টাকা। এই মাছটা 1200 টাকা কিলো? কি কিলো না পিস? কিলো আপ, এই মাছটা কিলো আপ। পিস হিসাবে বিক্রি হচ্ছে না, কিলো নিলে আপনার লাভ, সেই নিলে আপনার লাভ হবে। এখানে কিলো হিসাবে 1200 টাকা। এটা কত টাকা? এটা 900 টাকা। আর এটা 700 টাকা। আর বাগদা কত? বাগদা কত? বাগদা 250 টাকা কিলো। ভেটকি কত করে? 300, 400। এটা দাম দেখতে পাচ্ছ সবাই। এখানে মোটামুটি আরো দোকান আছে। কি নিবি? এখানে আমরা ডিসাইড করতে এখনো পারছি না কি নেবো, ডিসাইড করুক ততক্ষণ। আমি অন্য জায়গায় দেখাচ্ছি। আমার মনে হয় কলকাতায় থেকে কোনো মাছটার দামটা আমার মনে হয় সুইটেবল নয়। যাই হোক, এটা পরে বছর অক্টোবরে বিক্রি হচ্ছে সুপার স্কুইড, গলদা। এইটা 800 ইলিশ, এটা 1200। কালকে আসলেই তো ভালো, তবে নিয়ে চলে যেতাম। এই গলদা ওখানে দেখতে পাচ্ছ। ইলিশ এইগুলোকে বলে ইলিশ। এটা গলদা কত করে? বলছি গলদা সেই জিনিস আছে 700, হ্যাঁ? 650। বলছি তোমরা এগুলো প্যাক করে দিও। বছর অক্টোবরটাও আছে। কেন কালকে এলাম না গো? প্যাক করে দিয়ে গেলে কি? আচ্ছা, দাঁড়াও। বাড়ি নিয়ে যাবেন তো যদি এখানে মাছের দাম ভেজে খাবো, ঠিক আছে? কালকে আসবার একবার বলবো। এখানে মোটামুটি সব দিকে সেম মাছই পাওয়া যাচ্ছে, স্পেশাল কিছু নেই। বই অক্টোপাস দেখেছি আমি। পমফ্লেট দাদা, পমফ্লেটটা দেখাই।
পমফ্লেট 600 টাকা করে। পাশে দেখি কি আছে। বড় বড় পমফ্লেট, বড় পমফ্লেট দেখাচ্ছে আপনি। এখানে বড় শুন আগায় ওপাশ আরো আছে, দেখা যাক। তো পমফ্লেট কত করে? 600 550 এটা 550 600। এটা 600 আর এই বাগদা কত করে? ওটা 850 900। তাহলে প্রাইসটা বুঝতেই পারছো কিরকম আছে। আবার আমাকে যদি পার্সোনালি জিজ্ঞাসা করা হয়, কলকাতার থেকে এখানে প্রাইসটা একটু কম সুইটেবল, কিন্তু পুরোটাই ফ্রেশ পাওয়া যাবে, এটাই হচ্ছে বিশেষ ব্যাপার। এছাড়া আর কিছু না। তাহলে আমরা কি মাছ নিচ্ছি রাকেশ, ঠিক হলো? আমরা পমফ্লেট নিলাম 1 কেজি 300, 500 টাকা করে। আর এখন গলদা নেওয়ার ট্রাই চলছে। গলদা আমরা বিচে বসে খেয়ে ভাজবো, খাবো। আচ্ছা, আমি বলছি এটা অক্টোপাস নিল কি? কত করে গলদা? কোনটা? 350। তো দেখা করো, আমরা এখানে 1 কিলো পমফ্লেট মাছ নিয়েছি। এই যেখানে শুটকি মাছ, যদিও সব মাছই তোমাদেরকে প্রাইসটা বললাম। তো তোমরা সেইভাবে এসো, যদি এখানে আসতে হয়। দিন অনুযায়ী প্রাইসটা আপ ডাউন করে। ওরা সব অলরেডি কিনে নিয়েছে। এখন বাগদা মাছটা কেনার সময় আমি আছি এখানে, বাগদা মাছটাই দেখাই কি করে কিনছি আমরা। দেখে বাগদা মাছ কত করে বললো? 200 টাকা। আমরা কতগুলো নিচ্ছি? আমরা 1 কেজি বাগদা মাছ নিচ্ছি এখান থেকে। চিংড়ি কত হলো? চিংড়ি 450 টাকা। কাকা এই মাছটা কত? আমরা মানে মাছটা আমরা কিনেছি, আমি খালি বাগদার সঙ্গে ছিলাম। এই যে বাগদা মাছের নিচে 200 টাকা কেজি। এটা হচ্ছে পমফ্লেট মাছ। কত করে নিচে আমাদের? 500 টাকা করে। 500 টাকা কেজি। আর এ পাশে হচ্ছে এটা হচ্ছে তোপসে মাছ। তোপসেটা হচ্ছে কত নিয়েছে কেজি? 450 টাকা কেজি নিয়েছে তোপসে। তাহলে আমরা এই মাছগুলো কিনে নিলাম। তোমাদের তো আগে সব প্রাইসগুলো বলেছি, দিন অনুযায়ী আপ ডাউন করে প্রাইস। এখন যাচ্ছি, আর কিছু যদি পাই, একটা ভেটকি মাছ কেনার ইচ্ছা আছে। এবার দেখি একটা ভেটকি মাছ কিনতে পারি নাকি। অনেক টাকার মাছ কিনে ফেলেছি অলরেডি। তা ভেটকি মাছের প্রাইসটা বলে দিই। ভেটকি কত করে গো? এটা 600 টাকা। এই ভেটকির দাম হচ্ছে 250 টাকা কেজি, আর এটা 600 টাকা করে কেজি। আর এটা যদি এই দোকান থেকে নাও তাহলে 500 টাকা হয়ে যাবে। তোমরা চলে এসো, এই দোকানটা হচ্ছে ঠিক এই জায়গাটা দেখে নাও। এখানে সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে, বা ঠিক অপোজিটে এরকম একটা গেট আছে, গেটের সামনে। তাহলে দীঘায় এসে তোমাকে দেখালাম প্রথম থেকে শেষ পর্যন্ত মাছ বাজার, এত কিছু ঘোরাঘোরাও হলো। মাছের দামও বলে দিলাম। এটা প্রথমে বললাম যে মাছের দামটা দিন হিসেবে আপ ডাউন করে। দীঘায় এসে কেউ মাছ কিনতে গেলে একদম ডিরেক্ট চলে আসে মোহনাতে, যে করলো বলে দেবে। মোহনাতে আসার পর যাকে জিজ্ঞাসা করবে মাছ বাজার কোথায়, বলে দেবে। তাহলে তো একটা কথা বলি,
মাছ এখানে কিনতে গেলে অনেক মানে 200 টাকার মাছ 400-600 টাকা বললো, আপনাকে একটা বার্গেনিং করতে হবে। আমরা বার্গেনিং করি সব মাছ কিনলাম। যেটাকে যে বলে দিয়েছে যে বার্গেনিং করে সব মাছ কিনতে হবে, তো আমরা সেরকম করে কিনেছি সব কিছু দাম হিসেবে। তাহলে হবে মাছটা কাটতে যাবো, মানে কাটতে গেছে অলরেডি, আমি যাইনি। মাছটা কেটে ভাজবে এরা, তারপর আমরা এই বিচে বসেই খাবো, সমুদ্রের পাশে বসে মাছ ভাজা। তাহলে সেটা দেখতে থাকো। যে মাছ যে আমরা নিয়ে এসেছিলাম, এই যে ভাজা চলছে, এভাবে মাখা আছে। শুনুন তো, কিছু বলবে মাছ ভাজা নিয়ে? আমরা মাছ ভাজি। হ্যাঁ, আমরা তখন মাছ ভাজছি, আগে ভাজাটা হোক, কেমন হচ্ছে খেয়ে দেখি, তারপরে বলি। মাছটা আমরা কিনে আনার পর এখানে দিয়ে দিয়েছি, বাস এনারাই ভেজে দিচ্ছে। তোমরা যদি কখনো এসে মাছ ভেজা খেতে চাও, তারা দোকানে চলে আসবে, এখানে সব কিছু পাবে। দেখাচ্ছি মাছ ভাজাটা, পমপ্লেট ভাজা চলছে, আর এপাশে কপছে, আর ওটা বাগদা চিংড়ি এখানে আছে। তোমরা সকালে টিফিনটা এখান থেকে করতে পারো, লুচি ঘুগনি আর এক টোস্ট অমলেট এখানে পেয়ে যাবে। কতক্ষণ খোলা থাকে এটা সকাল থেকে? কতক্ষণ খোলা থাকে? 12টা 1টা রাত না দুপুর? আচ্ছা, লোকেশন দেখিয়ে দিচ্ছে যে বাজার থেকে বেরোনোর সোজাসুজি এইখানে প্রতিদিন বসে, তো একদম বাজার থেকে সোজাসুজি একদম পুরো এখানে আসলে এখানে উঠে যাবে, চলে আসবে। মাছ বাজারটা হোক, মাছ বাজার হয়ে যাওয়ার পরে দেখাচ্ছি। এই যেখানে চলছে তপসে দিয়েছে কমপ্লিট, ওটা বাগদা চলছে। রাকেশকে আমি কিছু জিজ্ঞাসা করবো মাছ ভাজা নিয়ে, ও আমাদের শেফ এখন পর্যন্ত মাছ ভাজছে এখানে বসে। বেশ ভালোই লাগছে, একটা খোলা ছাদ, সমুদ্রের পাড়, চেয়ারে বসে পাতলা জল থাকবে, একটা মজাই আলাদা। হ্যাঁ, হয়ে যাবে, এই তো বসে দিয়েছি। চলে এই যে মাছ ভাজা চলে এসছে, আমার মাছ ভাজা এই যে সবাই খাচ্ছে, মাছ ভাজা চলে এসছে। খেয়ে দেখি। অসাধারণ। এরকম একটা জায়গায় বসে ভিউটাই হবে, এখানে বসে মাছ ভাজা খাওয়াটা এক্সপিরিয়েন্সটা অসাধারণ। তোর মধ্যে এক্সপিরিয়েন্স শেয়ার করবে বন্ধু? এক্সপিরিয়েন্স শেয়ার করো। মাছটা জাস্ট অসাধারণ, তুমি এক্সপিরিয়েন্স শেয়ার করো। সুন্দর মাছ, দেখো অর্ধেক খেয়ে ফেলেছে। ভালো করে দেখাও এটাকে। ব্যাস কমপ্লিট ভাজা দাদা, ভাই সাহেব কি বলবো, গরম গরম মাছ এরকম একটা ভিউতে বসে খাওয়াটা। আর চলে এসছে বাগদা মাছ, পার্শে মাছ, আমার কিন্তু পার্শে আছে এখন একটা। বাংলাদেশ চিংড়ি এক পিস খেলাম, চিংড়িটাও বেশ দারুণ ফ্রাই হয়েছে। বাংলাদেশি ডিশ নিয়ে মধ্যে নাকি তপসে তুলি, জাস্ট ধোয়া বেরাচ্ছে মুখটা।
তোপসাটা ও তো নিচে তোপসাটা অসাধারণ, দারুণ। বাস, এখন কোথায় যাবি? ওই যাবো, ওই মিন্টুর দোকানে যাবো। ওখানে যাবো না, কম্বিনেশনটা মিন্টুর দোকানে যাবো, খাবার টাবার নিয়ে এখানে আসবো, খেয়ে দে। আবার এখানে আসবি? না, খাবার টাবার কি করে নিয়ে যাবি? খেজুর রস আছে, খেজুর রস। ব্যাগে। তাহলে আজকে সকালবেলা মাছ বাজারে গেলাম, মাছ কিনলাম, তোমাদেরকেও দেখালাম। তাহলে তোমরা যদি চাও দীঘায় এসে মাছ কিনবে, ফ্রেশ মাছ বাড়িতে নিয়ে যাবে, ওখানে প্যাকিংয়েরও ব্যবস্থা আছে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, মানে বড় ট্রক দিয়ে সিল করে দেবে। তাহলে আজকের মাছ কেনা ভিডিও একটুখানি। মাছ কেনা ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, যারা যারা আসতে যায় দীঘাতে তাদের কাছ থেকে শেয়ার করে দিও, তারা মাছ কেনার এক্সপিরিয়েন্সটা আগে থেকে জানুক। আর ভিডিও সম্পর্কটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবে, ভিডিও সম্পর্কে কোনো সাজেশান থাকলে সেটাও কমেন্টে জানাবে। আর কিছু বলবো না, এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশানের জন্য বেল আইকনটা দেখিয়ে দিও। তো আজকের জন্য এটুকু, বাই বাই।